হর হর মহাদেব, জয় মা কালী। বৃহস্পতির কর্কট রাশিতে গোচর মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে বিশেষ আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। 2026 সালের 2রা জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং 31শে অক্টোবর 2026 পর্যন্ত কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। এরপর 1 নভেম্বর 2026 দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবেন। 13ই ডিসেম্বর 2026 বৃহস্পতি সিংহ রাশিতে বক্রী হবেন এবং 24শে জানুয়ারি 2027 পর্যন্ত সিংহ রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। 25শে জানুয়ারি 2027 থেকে দেবগুরু বৃহস্পতি বক্র গতিতেই কর্কট রাশিতে আবার প্রবেশ করবেন। 13ই এপ্রিল 2027 বৃহস্পতি মার্গী হবেন কর্কট রাশিতে এবং 25শে জুন 2027 পর্যন্ত কর্কট রাশিতেই দেবগুরু বৃহস্পতি গোচর করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে চতুর্থ ভাব হল গৃহ, মা এবং আত্মিক শান্তির প্রতীকের ঘর। বৃহস্পতির এই গোচর অশান্ত সময় পার করার পর মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এটি একটি চমৎকার সময় মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের চলেছে। এই সময়কালে আপনারা আপনাদের ঘরোয়া পরিবেশ উন্নত করার এবং পরিবারের সদস্যদের সাথে আরও ভালো সময় কাটানোর এটি একটি আদর্শ সময় আপনাদের জন্য হতে চলেছে। চতুর্থভাবে অবস্থান করে গুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের অষ্টম ভাবকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দশম ভাবকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবেন। দশম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কর্মভাব কিরকম ভাবে প্রভাবিত হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকারা যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা জমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম ডিজাইনিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্র্যাভেল বা কোনো রকম ট্যুর এজেন্সির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আগামী মাস থেকে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, তাই এই সময়কালে আপনাদের যারা ওয়ার্ক ফ্রম হোম কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো। কারণ চতুর্থ ঘর যেহেতু গৃহর ঘর, আপনার নিজস্ব ঘর, তাই সেখান থেকে বসে যদি আপনারা কর্ম পরিচালনা করতে পারেন বা কর্ম করে থাকেন, সেখানেও আপনারা উন্নতি লাভ করবেন। এছাড়া যারা উৎপাদনশীলতা বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের সাথেও যুক্ত রয়েছেন তাদেরও উন্নতি ঘটবে। আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য যারা মাটির তলাকার কোনো খনিজ পদার্থ, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি প্রোডাক্টের উপর ব্যবসা করেন বা চাকরিতে রত রয়েছেন তাদেরও উন্নতি ঘটবে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের আরেকটি দিক থেকেও সাহায্য করবে। আপনাদের কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে যদি কারোর সাথে কোনো রকম মতবিরোধ অতীতে থেকে থাকে, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। তাদের সাথে আপনাদের আবার নতুন করে বনিবনা হতে শুরু করবে। আগামী 2রা জুন থেকে দেবগুরু বৃহস্পতি যখনই আপনাদের চতুর্থভাবে গোচর করতে শুরু এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, দেবগুরুর বৃহস্পতির এই প্রভাবে আপনারা আপনাদের সম্পত্তি বিক্রি করতে পারবেন বা উত্তরাধিকার সূত্রে আর্থিক লাভ হওয়া বা প্রবল সম্পত্তি লাভের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হবে। যে সমস্ত মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা অনেক দিন ধরে নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার স্বপ্নে মধ্যে রয়েছেন, তারা দেবগুরুর বৃহস্পতির এই গোচরকালে তাদের স্বপ্নকে সার্থক করে তুলতে সক্ষম হবেন। তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন অতিচারী গতিতে গোচর করবেন, তাই যে কোনো সম্পত্তি ক্রয় করার আগে, সেটা জমি, বাড়ি বা কোনো গাড়িও হতে পারে, সেটা করার আগে পরবর্তীতে
যাতে কোনো রকম অসুবিধার মুখে না পড়তে হয় আপনাদের, আইনি কাগজপত্র সময় মতো প্রস্তুত করে নেবেন এবং আইনি কাগজপত্র ভালো করে রিসার্চ করে একবার দেখে নেবেন। গুরু বৃহস্পতির নবম দৃষ্টি যেহেতু আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবেন এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতিও বৃহস্পতি, তার নিজস্ব ঘরকেই যেহেতু তিনি দেখবেন, এই সময় আপনাদের ধর্মীয় স্থান ভ্রমণের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় কিন্তু হতে পারে। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থানের জন্য পরিবারের সাথে সম্পর্কেও সম্প্রীতি বজায় থাকবে এই সময়কালে। যে সমস্ত মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে থাকেন, তবে আপনারা একসঙ্গে থাকা শুরু করার কথা ভাবতে পারেন, অথবা আপনার সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন এই সময়কালে। চতুর্থভাবে যখন দেবগুরু বৃহস্পতি গোচর করে থাকেন, তখন এই সময়কালকে ঘর গোছানোর সময়কাল হিসাবে বিবেচনা করা হয় এবং এটি আপনার মানসিক ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করতে আপনাদের সাহায্য করে থাকে। চতুর্থভাবে দেবগুরুর বৃহস্পতি অবস্থানের জন্য আপনারা আপনাদের মায়েদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন। তাদের সমস্ত কথা, সমস্ত আশীর্বাদ আপনাদের জন্যই হবে এবং আপনারা তাদের আশীর্বাদ যে কোনো কাজে লাগে গ্রহণ করে গেলে সবেতে সফলতা অর্জন করবেন। পরিবারে এই সময়কালে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনিই হবেন পরিবারের সেই সদস্য যিনি পরিবারের জন্য আনন্দ উৎসব আয়োজনও করবেন। চতুর্থভাবে দেবগুরুর বৃহস্পতির এই অবস্থান পরিবারের অতীতের কোনো রকম ক্ষত বা অতীতের কোনো রকম সমস্যাকে নিবারণ করতে আপনাদের প্রভূতভাবে সাহায্য করবে। এর ফলে পারিবারিক জীবনে আবার সম্প্রীতি, ভালোবাসা আবার ফিরে আসবে এবং আপনারা একটি শক্তিশালী মজবুত পরিবার হিসাবে লোকের কাছে আবার প্রতিষ্ঠিত পারবেন। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটা। সার্বিকভাবে ভালো হলেও যাদের চেস্ট, লাংস বা হৃৎপিণ্ডে কোনো রকম সমস্যা রয়েছে, তাদের কিন্তু বৃহস্পতির এই গোচরকালে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার সাথে আপনাদের মানসিক অবস্থার উপরও আপনাদের মনোযোগ দেওয়া জরুরি হবে দেবগুরুর বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে, কারণ এটি সরাসরি আপনাদের মন ও মানসিকতার ওপর কিন্তু প্রভাব বিস্তার করবে। প্রতিকার ও পরামর্শ। আপনাদের মানসিক শান্তি সম্পদের মতো। নিজেদের ঘর, নিজেদের ভেতরে আপনারা যে শান্তি তৈরি করেছেন, তাতে পৃথিবীর অন্য কোনো কিছুকে এই সময়কালে হস্তক্ষেপ করতে দেবেন না। প্রতিকার স্বরূপ আপনারা বৃহস্পতিবার কোনো অনাথ আশ্রমে হলুদ মিষ্টি বা ছোলার ডাল দান করবেন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে আপনার কপালে হলুদ রঙের তিলক লাগাবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন। তার সাথে প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছকে স্পর্শ না করে জল নিবেদন করুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।